আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টুঙ্গিপাড়ায় জাতির পিতার ছেলেবেলার স্কুল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও যোগ দেবেন রাজনৈতিক কর্মসূচিতে। জামালপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, কমতে শুরু করেছে পানি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনায় সংস্কারের অভাবে ভেঙে পড়েছে শতাধিক ব্রিজ, ঝুঁকিপূর্ণ আরও 2 শতাধিক। যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। বরিশালের মুলাদীতে বরাদ্দের 5 বছরেও শুরু হয়নি চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ, পাঠদান কার্যক্রম ব্যাহত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির পিতার ছেলেবেলার স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এর আগে শুক্রবার রাতে 2 দিনের সরকারি সফরে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে মাওয়া থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। প্রতিষ্ঠিত হতে পারে আমাদের সেই তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। টানা বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে পানি, তবে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যমুনা তীরে নিম্নাঞ্চলে বিস্তীর্ণ ফসলের মাঠ ও বসতবাড়ি পানিতে তলিয়ে রয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। সকাল 6টায় যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে 1 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সবচেয়ে দুর্ভোগে পড়েছেন যমুনা তীরে নিম্নাঞ্চলের মানুষ। এসব অঞ্চলে মানুষ হতদরিদ্র। বেশি মানুষ আশ্রয় কেন্দ্র ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। পানিবন্দী হয়ে থাকায় অনেক দিনমজুরের আয় রোজগার বন্ধ রয়েছে। এতে কষ্টে রয়েছে দিনমজুরেরা। এছাড়া উপজেলা শহরের সঙ্গে নিম্নাঞ্চলের ইউনিয়নের সঙ্গে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় যমুনার পানি সদর হার্ট পয়েন্টে 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনার পানি বেড়ে যাওয়ায় সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে এই 5টি উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোর ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। ইতোমধ্যে তলিয়ে গেছে কাউয়াখোলা মেছরা ইউনিয়নের চরাঞ্চলের নিম্নাঞ্চল। ফলে চরাঞ্চলের মানুষের মধ্যে বন্যাতঙ্ক বিরাজ করছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী ও বিভিন্ন স্থানে আশ্রিত মানুষজনের দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় জেলা সদরের সাথে সাঘাটা, ফুলছড়ি, বালাসী বন্দরের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এদিকে জেলার 27টি ইউনিয়নের প্রায় 40,000 বন্যার্ত পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 3,050 প্যাকেট শুকনো খাবার, 165 মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও 181টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। গঠন করা হয়েছে মেডিকেল টিম। বন্যা কবলিত এলাকায় 63টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 15টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করা হয়েছে।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি নিয়েছে সংগঠনটি। 2002 সালের এই দিনে ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক যুব মহিলা লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 2002 সালের 6 জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে বছরব্যাপী 2,22,000 বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন্যা দুর্গত এলাকায় বন্যার্ত মানুষের পাশে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে বরগুনায় ভেঙে পড়েছে শতাধিক ব্রিজ ও ঝুঁকিপূর্ণ আরও 2 শতাধিক আয়রন ব্রিজ। ঝুঁকি নিয়ে এসব ব্রিজ দিয়ে প্রতিদিন অন্তত কয়েক লক্ষ মানুষ চলাচল করে। এসব ব্রিজ দিয়ে চলাচলের সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। পুনর্নির্মাণ ও সংস্কারে কর্তৃপক্ষের নেই যথাযথ কোনো উদ্যোগ, ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েছে এসব অঞ্চলের বাসিন্দারা। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তরের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। বরগুনায় গত 22 জুন চাউরাখালে একটি ব্রিজ ভেঙে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 9 জনের মৃত্যু হয়। এমন পরিস্থিতি জেলার 6টি উপজেলার প্রায় 300 সেতুর। 1998 থেকে 2005 সাল পর্যন্ত জেলার 6টি উপজেলায় হালকা যান চলাচল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় এই 300 লোহার সেতু। 2005 সালে স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর সেতুগুলো আর সংস্কার হয়নি। বাঁশ, গাছ ও কাঠ দিয়ে মেরামত করে ঝুঁকি নিয়ে কয়েক লাখ মানুষ চলাচল করছে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ব্রিজটা যদি না হয় তাহলে মনে করেন যে কোনো মুহূর্তে এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটা ফ্রিজ তো ফাটা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। অফিস আদালত সব এটা দিয়ে যাইতে হয়। এই জন্য আপনার এই ব্রিজটা 100% ঝুঁকিতে আছে। শুধু যে গাড়ি চললেই ব্রিজ পড়ে যাবে এরকম না, আসলে মানুষ সহকারে পড়ে যেতে পারে। তো প্রত্যেকটা মানুষের তো জীবন ঝুঁকি আছে ব্রিজ দিয়ে চলাচলের ক্ষেত্রে। নির্মাণের পর দীর্ঘ সময় সংস্কার না করায় বরগুনার প্রায় 2 শতাধিক লোহার সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে আরও শতাধিক সেতু। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতু পার হচ্ছে যানবাহন ও স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় তুলনামূলক অল্প দিনে জেলায় অন্তত 100 সেতু ভেঙে পড়েছে। গোসখালি ঘুরে আসতে হয়, যার পরিণতিতে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এই এলাকার মানুষ খুব কষ্ট হইতেছে। একটা অ্যাম্বুলেন্স আইলে এই রুগী লইয়া যাইতে পারে না এই ব্রিজ দিয়ে। মালটা টেনে টেনে দিতে হয়, এরপরে আবার ওই পাশে গিয়ে গাড়ি নিতে হয়। এখানে আমাদের সেলস করতে খুবই সমস্যা আছে। তবে দ্রুত ভাঙা সেতুগুলো নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জাতীয় সংসদে প্রথমবার এই ব্রিজের কথা বলার পর মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে বেশ কয়েকজন পরিচালক আছে যারা বিভিন্ন মন্ত্রণালয় দেখাশোনা করে। সেই জায়গা থেকে স্থানীয় সরকারের ওখানে চিঠি গিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে বিশেষ নজর দিতে নির্দেশনা দিয়েছেন। ভাঙা ও ঝুঁকিপূর্ণ সেতুগুলো পুনর্নির্মাণ করে নাগরিকদের যাতায়াতের ভোগান্তি দূর করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জনগণের। এস.এম. হামিম, মাই টিভি। বরাদ্দের 5 বছর পার হলেও এখনও শুরু হয়নি বরিশালের মোলাদিতে চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ। শ্রেণীকক্ষ না থাকায় ছাপরা ঘরে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। দ্রুত বিদ্যালয়ের ভবন নির্মাণের দাবি জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। শিক্ষার্থীদের কলরবে মুখর থাকার কথা যে বিদ্যালয়টি, তা এখন অনেকটাই বেহাল অবস্থা। চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টিতে 2018 সালে 1,35 লক্ষ টাকায় খান ইঞ্জিনিয়ারিং ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়, কিন্তু 5 বছর পেরিয়ে গেলেও এখনো শুরু করেনি ভবন নির্মাণ কাজ। ভবন নির্মাণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের আশ্বাসে বিদ্যালয়টি একটি টিনের ঘর ভেঙে দিয়েছিল। এখন ভবন ও টিনের ঘর কোনোটি না থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের 3 শতাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম। প্রচণ্ড গরমে আমরা ভালো মতো ক্লাস করতে পারি না। ঝড় বন্যা হলে বেঞ্চ টেবিল ভিজে যায়, তাতে আমাদের পড়াশোনায় অসুবিধা হয়। বৃষ্টির কারণে আমাদের বই খাতা ভিজে যায়, এর জন্য আমাদের অনেক অসুবিধা হয়। আমরা চাই যে এই স্কুলটি ভবন নির্মাণ। গরমে ক্লাস করতে খুবই কষ্ট হয়। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের স্কুলে যাতে একটা ভবন হয়। খান ইঞ্জিনিয়ারিং ওই প্রতিষ্ঠানটি আমাদেরকে টিন শেড ভবনটি ভেঙে দেয়। ভেঙে যাওয়ার পর থেকে অদ্যাবধি আমাদের সাথে সে যোগাযোগ করে নেয়। খুবই জরাজীর্ণ অবস্থা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাই আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
আমাদের এই বিদ্যালয়টি যাতে ভবনের জন্য দ্রুততম ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে ঠিকাদারদের সঙ্গে বারবার কথা বলা হলেও কোনো ফল হয়নি জানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান। ইঞ্জিনিয়ারিং শাখা শিক্ষা সেখানেও যোগাযোগ করেছি, তারা শুধুমাত্র বলে যে ঠিকাদার কাজ করে না, আমরা কেবলমাত্র তাকে চিঠি দিয়েই সমাপ্ত করতে পারবো, আমাদের আর কোনো দায়ভার নাই। দ্রুত বিদ্যালয় ভবনটি নির্মাণ কাজ শুরু করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। আজ ৬ জুলাই মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের সপ্তদশ মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এই দিনে চিরবিদায় নেন এই মহিয়সী নারী। এ উপলক্ষে মাইটিভি ভবনে করুণ খানির আয়োজন করা হয়েছে। বাদ আসর অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল। মরহুমার আত্মার শান্তির জন্য সকলের দোয়া চেয়েছেন মরহুমার ছেলে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। এবার আমাদের কৃষি। দিনাজপুরে পার্বতীপুরে লাম্পি ডিজিজ নামে গরুর চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভাইরাসজনিত এই রোগের আক্রমণে বিপাকে গবাদি পশু পালনকারী সহ ছোট বড় খামারিরা। প্রাদুর্ভাব ঠেকাতে রোগাক্রান্ত গরু আলাদা রাখার পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সেই সাথে আক্রান্ত পশুদের দেয়া হচ্ছে ভ্যাকসিন। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 10টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলা। ছোট বড় মিলিয়ে উপজেলার খামারের সংখ্যা প্রায় 1070টি। এছাড়াও বিভিন্ন বাড়িতেও গবাদি পশু পালন করেন অনেকেই। তবে হঠাৎ করে এখানকার গবাদি পশুর শরীরে দেখা দিয়েছে লাম্পি স্কিন ডিজিজ ও খোরা রোগ। খামারিরা বলছে আক্রান্ত গবাদি পশুর গায়ে বসন্তের মতো গুটি ওঠে, তারপর অস্বাভাবিকভাবে ফুলে যায় গলা ও পা। তাপমাত্রা ওঠানামা করে 104 ডিগ্রি থেকে 105 পর্যন্ত। ছোঁয়াচে হয় অল্প সময়ে ছড়িয়ে পড়ছে এসব রোগের জীবাণু। আমার 6টা গরু, তাই একটা গরু লাম্পি রোগে মারা গেছে, আর এখন আরেকটা গরু ধরছে, আমি খুব দিশেহারা হয়ে গেছি। আমাদের 7টা গরু, তার ভেতর প্রথম এইটা ধরছে বাছুরটা, এইটা নিয়ে আমরা দুশ্চিন্তে খুবই আছি। হাত থেকে গরু দুটো আনার পরে 2টা গরু পরে মারা গেল। প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় মেডিকেল টিমের পাশাপাশি উপজেলায় কাজ করে যাচ্ছে কয়েকশো স্বেচ্ছাসেবী পল্লী চিকিৎসক। এখানে 150 পল্লী চিকিৎসক আছি এবং সঙ্গে সঙ্গে যখন রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যাচ্ছে, প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের কাছে আমরা পরামর্শ নিয়ে সেখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। স্কিন ডিজিজের প্রতিরোধের জন্য আমাদের উপজেলা পরিষদ থেকে বাজেট নিয়ে আমাদের প্রকল্প করে ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে খামারিদের মাঝে। উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে গত 6 মাসে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 30টি গবাদি পশুর মৃত্যুর কথা বলা হলেও অলিখিত হিসেবে মৃত্যুর সংখ্যা প্রায় কয়েক গুণ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণের সেবক হয়ে গণমানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে চান। তাদের লক্ষ্য জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট দেশ হিসেবে গঠন করা। শুক্রবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। নোয়াখালীর সোনাইমুড়িতে কাভার্ড ভ্যান চাপায় ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী ইয়াসিন ও বিউটি আক্তার নামে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার বেগমগঞ্জ টু সোনাইমুড়ি আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যান ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপোর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আহসান বিন জামান ওরফে তমাল গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। জানা গেছে গত ২৭ জুন সর্বশেষ অফিস করলেও ১ জুলাই থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় গ্রামের বাড়িসহ সংশ্লিষ্ট সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি এই কর্মকর্তার। এদিকে নিখোঁজের ঘটনায় ডিপোর উপব্যবস্থাপক মোহাম্মদ শাহজালাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম। মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্রের হত্যাকাণ্ডের মূল আসামি সহ তীর্থের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মাগুরা সদর উপজেলার কাশীনাথপুর গ্রামে একটি বাড়ির রান্নাঘর থেকে মোটরসাইকেলটি উদ্ধার হয়। গ্রেপ্তার হওয়া আমান তীর্থের বন্ধু। তার বাড়ি শহরের ঋষিপাড়া এলাকায়। ঘটনার দিন তীর্থের বাড়িতে গিয়েছিল আমান। পরবর্তীতে আমান অন্যদের সহযোগিতায় তীর্থকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। নেশার টাকা জোগাড় করতে মোটরসাইকেল এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে তীর্থকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে লুণ্ঠিত মালামাল সহ ৭ ডাকাত ও তাদের সহযোগী এক অসাধু জুয়েলারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি পাইপ গান, 2টি কিরিচ, 3টি ছোরা, একটি গ্রিল কাটার, একটি শাবল এবং ডাকাতির সময় লুণ্ঠিত 4 ভরি 11 আনা স্বর্ণ উদ্ধার করা হয়। শুক্রবার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার শিবগঞ্জে সাজু মিয়া নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। নিহত সাজু মিয়া উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট কারিগর পাড়ার আব্দুর রশিদের ছেলে। শুক্রবার গ্রামের পাশে জমিতে যান্ত্রিক মেশিন দিয়ে চাষ করছিল সাজু। দুপুর 1টার সময় হঠাৎ বজ্রপাত হয়। এই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বরগুনার আমতলীতে একটি স্কুল ব্যাগ থেকে 2 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে। জানা যায় শুক্রবার যাত্রীবাহী একটি বাস থেকে নেমে পিঠে স্কুল ব্যাগ ঝুলিয়ে আমতলী চৌরাস্তায় সাধারণভাবে হাঁটছিলেন মাদক কারবারি মিলন মোল্লা ও গোলাম রাব্বি নামের 2 যুবক। দেখে বোঝার কোনো উপায় ছিল না যে তাদের পিঠে ঝোলানো স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে গাঁজা বহন করছেন তারা। তাদের চলাফেরার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এক পর্যায়ে তল্লাশি চালায় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। ওই সময় তাদের ওই ব্যাগ থেকে 2 কেজি গাঁজা উদ্ধার করে ওই 2 যুবককে আটক করা হয়। মাদারীপুরের শিবচরে এক কৃষককে ভয়ঙ্কর রাসেল ভাইপার্স দংশনের পর দ্রুত গতিতে হাতে বাঁধন দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অ্যান্টিভেনম দেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি পৌঁছেছেন। বাড়িতে পৌঁছে সে স্বাভাবিক জীবনযাপন শুরু করে ও হাটে গিয়েও বেচাকেনা করেন। সুলতান ব্যাপারী নামের এই কৃষকের বেঁচে ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় জেলেদের সুরক্ষা ও প্রাণহানির ঝুঁকি কমাতে 210টি নৌকার 1050 জন জেলের মাঝে লাইফ জ্যাকেট ও 420টি বয়া বিতরণ করা হয়েছে। ভোলা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি থেকে জেলেদের মাঝে জীবন সুরক্ষা সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কোঅর্ডিনেটর নুরুর মমিন সিদ্দিকী রায়হান। নওগাঁয় মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। শুক্রবার নওগাঁ জেলা স্টেডিয়ামে নওগাঁ জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল, পুলিশ সুপার গাজীউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। টুঙ্গিপাড়ায় জাতির পিতার ছেলেবেলার স্কুল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও যোগ দিবেন রাজনৈতিক কর্মসূচিতে। জামালপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, কমতে শুরু করেছে পানি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বরগুনায় সংস্কারের অভাবে ভেঙে পড়েছে শতাধিক ব্রিজ, ঝুঁকিপূর্ণ আরও 2 শতাধিক, যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এবং বরিশালের মুলাদিতে বরাদ্দের 5 বছরেও শুরু হয়নি চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ, পাঠদান কার্যক্রম ব্যাহত। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেশের ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।